আসসালামু আলাইকুম। আজকে আরও একটা এক্সেলের টিউটোরিয়াল দেখব। আজকে দেখব কি করে ডেট ফরম্যাট চেঞ্জ করা যায়। এখানে আমি কিছু ডেট লিখে নিয়েছি। এখন কি করব, আমি এই পাশে ডেট ফরম্যাট চেঞ্জ করে দেখাবো। তো আমি এই ডেটটাই এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন এই সেলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা Ctrl+1 চেপে নিব। তাহলে এইখানে ফরম্যাট সেলের যে বক্সটা সেটা চলে এসেছে। এই যে ডেট আছে ডিফল্ট হিসেবে যেভাবে আছে সেইটা আমরা এখন কাস্টম করব। এজন্য চলে যাব এই কাস্টমে যাওয়ার পর এই যে এইখানে যে ডেটটা লেখা আছে সেটা টাইপ হচ্ছে, প্রথমে ডে আছে, পরে মান্থ আছে, তারপর ইয়ার আছে। তো এখন যদি আমরা এই ফরম্যাটটা ডিলিট করে দেই এবং যদি ডে তারপর হচ্ছে মান্থ স্ল্যাশ তারপর ইয়ার দিয়ে ওকে করি, তাহলে কিন্তু এই যে ডেট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটা যদি রাইট কর্নারে ক্লিক করি, সম্পূর্ণ ডেটটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে চলে এসেছে। তো এখন যদি আমরা চাই যে না, এই ডেট ফরম্যাটটা আমরা ঠিক এরকম ফুল ফর্মে নিয়ে আসব, হ্যাঁ, তো এটার জন্য আবার আমরা এই সেলটাকে সিলেক্ট করে নিয়ে, এর আগে আমরা শর্টকাট কি Ctrl+1 চেপে কাজটা করেছি। এখন দেখি আমরা মেনু বার থেকে কীভাবে করতে পারি। এই সেলটা সিলেক্ট করে নেওয়ার পর চলে যাব এই যে ফন্টের এই যে রাইটে এই যে কর্নারে যে অ্যারো আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ফরম্যাট সেল চলে আসবে। এইখান থেকে আমরা যাব নাম্বার থেকে যে ডেট আছে, ডেট থেকে আমরা একদম নিচে যে কাস্টম এইখানে চলে যাব। এইটা ক্লিক করার পর এইখান থেকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে দিব। এর জন্য পুরোটাই ডিলিট করে দিলাম। প্রথমে আমরা চাচ্ছি ডি, এর জন্য আমি একটা ডি লিখে নিলাম, স্পেস দিলাম, তারপর একদম মাসের ফুল ফর্মটা চাচ্ছি। এর জন্য আমরা 4টা এম লিখে নিব, তারপর একটা কমা দেব। কমা দেওয়ার পর চাচ্ছি ইয়ারটা ফুল ফর্মে আসুক। এর জন্য 4টা ওয়াই লিখে নিব। 4টা ওয়াই লেখার পর আমরা এটা ওকে করে দিব। তাহলে এইখানে ডেটটা কিন্তু ফুল ফর্মে চলে এসেছে। রাইট কর্নারে যদি আবারও ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই নিচে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে ডেটটাকে নিয়ে আসতে। ঠিক একইভাবে আমরা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এইখান থেকেও কিন্তু এই যে ফরম্যাট সেলে ক্লিক করে আমরা এইটা পেয়ে যাব। এইখানে যাওয়ার পর এই যে কাস্টম যেহেতু করেছি কাস্টমেই আছে, তো এইখান থেকে আমরা এইখানে গিয়ে এই ফরম্যাটটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা কি করব, ডে নিলাম, স্ল্যাশ দিলাম, তারপর হচ্ছে মান্থের জন্য 2টা এম স্ল্যাশ, আর আমরা চাচ্ছি ইয়ারটা ফুল ফর্মে, সেটার জন্য 4টা ওয়াই। তারপর এটাকে আমরা ওকে করে দিব। এই তো এই ফরম্যাটটাও চলে এসেছে। রাইট কর্নারে ক্লিক করলাম, সব ডেটগুলো চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা চাই যে এখানেও তো আমরা ডে মান্থ ইয়ার এই ফরম্যাটটা দেখলাম, ডে মান্থ ইয়ার এই ফরম্যাট বাদ দিয়ে যদি আমরা চাই প্রথমে মান্থ আসুক, পরে ডে আসুক, তারপর ইয়ার, তো সেটা আমরা কিভাবে করতে পারি। ঠিক একইভাবে এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, Ctrl+1 চেপে আমরা এই কাস্টমের এখানে চলে আসলাম। এখন এইখান থেকে আমরা মান্থটাকে দিব আগে আর ডেটাকে দিব পরে। তো মান্থের এই জায়গায় আমরা এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিলাম। তারপর প্রথমে মান্থের জন্য এম, তারপর স্ল্যাশ, তারপর ডের জন্য ডে 2টা ডি চাপলাম, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর ওয়াই। আমি এখানে শর্ট ফর্ম নিলাম ইয়ারের, তারপর ওকে করে দিলাম। এই তো ডেট ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকের এই টিউটোরিয়াল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।